অনির্বাণের কাছে কোয়েলের মুখোশ খোলার আগেই অনির্বাণের মাকে এবার গুন্ডাদের দিয়ে তুলে নিয়ে গেল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন অনির্বাণের মাকে বলতে থাকে যে আপনি সেরকম কোনো কিছু করবেন না, তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি কি মনে করছো তুমি আমাকে আটকাতে পারবে? পারলে আটকে দেখাও তুমি। আমি এখন বেরোচ্ছি শপিংয়ের জন্য, বাড়ি ফিরে তারপর আমি তোমাকে দেখাচ্ছি মজা। কোয়েল অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু সর্বনাশ হয়ে গিয়েছে। এদিকে আমি ভেবেছিলাম যে আমি একের পর এক চক্রান্ত করে ছোটোখাটো অশান্তি করার চেষ্টা করবো, আর তাতেই দেখবে যে রাই এবং অনির্বাণের সম্পর্কে ফাটল ধরে যাবে, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে উল্টো আমি নিজেই নিজের অপকর্মের জন্য ফেসে গিয়েছি। জানো তো আজকে অনির্বাণের মায়ের কাছে আমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছি। অনির্বাণের মা তো রীতিমতো আমার উপরে চটে আছে যে অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই সে আমার ওই ভিডিওটা দেখিয়ে দেবে, যেটাতে কিনা স্পষ্ট রূপে দেখা যাচ্ছে যে আমি রাইকে মিথ্যে অনির্বাণের কাছে ফাঁসানোর জন্য সেই কমলার প্যাকেটটা লুকিয়েছি রাইয়ের রুমে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে এর জন্যই না তোমাকে আমি বলেছিলাম কোয়েল যে পাকামো করার একদম চেষ্টা করবে না। দেখেছো তো তুমি আমার প্ল্যানের বাইরে গিয়ে যাই করো না কেন সেটাতেই তুমি ফেসে যাও, আর তোমার পাশাপাশি বরঞ্চ আমিও ফেসে যাই। তখন কোয়েল বলতে থাকে যে নীলু তুমি যদি আমাকে কোনো মতে না ফাঁসাও তাহলে কিন্তু আমি ফাঁসলে কিন্তু তোমার নামটা আমি অবশ্যই আমার মুখে নেব, তখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার কী অবস্থা হবে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দাঁড়াও দাঁড়াও একটু কিছু ভাবতে হবে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে এই বুড়িটাকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না, কারণ এই বুড়ি যেখানে সেখানে যখন তখন হুটহাট করে উপস্থিত হয়ে যায়, আর আমি টের পাওয়ার আগে সব কিছু কীভাবে জানি বুঝে যায়। তখন নীলু বলতে থাকে যে তুমি তার মানে কি ওনার কোনো একটা পার্মানেন্ট ঠিকানার ব্যবস্থা করতে বলছো আমাকে? তাহলে বরঞ্চ একটা কাজ করা যায়, উনি এখন কোথায়? তখন কোয়েল বলতে থাকে যে এই তো মাত্র শপিংয়ের কথা বলে বের হলো, এখন হয়তো নিশ্চয়ই রাস্তায় আছে। তখন এই কথা বলে আমাদের নীলু বলতে থাকে যে তাহলে সেই রাস্তা থেকে তাকে তুলে নিয়ে এমন একটা গোদাম ঘরে আমাদেরকে আটকে রাখতে হবে যেখান থেকে কিনা তার হদিসদ্দি কেউ না খুঁজে পাবে, তাহলেই একমাত্র আমরা আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবো। কারণ তুমি যেভাবে আমাকে গোটা বিষয়টাকে বললে সেইটা তো ভেবেই আমার এখন ভয় করছে যে যদি ওনাকে এরকম করে আমরা খোলামেলাভাবে ছেড়ে দিই তাহলে তো যে কোনো সময় আমাদের বিপদ ঘটতে আর সময় লাগবে না। অন্যদিকে এই কথা বলে আমাদের কোয়েল বলতে থাকে কিন্তু এই কাজগুলো করতে তো যথেষ্ট পরিমাণে টাকা লাগবে, এই টাকাগুলো কোথা থেকে তোমাকে কে দিবে বলো তো? তখন নীলু বলতে থাকে যে কেন অনির্বাণ দাদা ভাইয়ের কাবাডে আছে না, সেই টাকাগুলো আবারও তুমি চুরি করো, এছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ গুন্ডারা তো আর আমাকে ফ্রিতে কাজ করে দিবে না। তখন কোয়েল বলতে থাকে যে নীলু এরকম করে তাৎক্ষণিক এরকম প্রায় প্রায় যদি আমি চুরি করতে থাকি এক না একবার তো নির্ঘাত ধরা পড়ে যাবো, আর আমাদের বাড়ির সেই কাজের মাসিটা তো একদম তোমার বর্দি ভাইয়ের বলতে পারো একটা অ্যাসিস্ট্যান্ট, সে সব কথা লাগিয়ে দেয়। তখন যদি সে দেখে ফেলে আর ধরা পড়ে যায় আমি, তখন কী হবে ভেবে দেখেছো? একটার পর একটা বিপদ আসতেই থাকবে আমাদের উপরে। তখন নীলু বলতে থাকে যে তাহলে বরঞ্চ কাজ করো, অনির্বাণের মাকে নানা বরঞ্চ এরকম করে খোলামেলাভাবে ছেড়ে দেয়, তারপরে তোমার বিপদটা যে আরও কতটা বাড়তে পারে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। তাই তাকে যদি আটকাতে হয় তাহলে তোমাকে অবশ্যই আমার হাতে টাকা তুলে দিতে হবে, তা দিয়ে আমি গুন্ডাদেরকে ভাড়া করিয়ে তাকে ওখান থেকে তুলানোর ব্যবস্থা করতে পারবো। এর আগে আমার পক্ষে সম্ভব না। কোয়েল আই এম রিয়েলি ভেরি সরি, এখন তুমি ভেবে নাও। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে ঠিক আছে তুমি চটে যাচ্ছ কেন, তুমি আপাতত নিজের থেকে দিয়ে গুন্ডাদেরকে দিয়ে কাজটা করো, আমি তোমাকে সন্ধ্যের দিকে টাকাটা দিয়ে যাচ্ছি, কিন্তু একটু সাবধানে করো যাতে কেউ টের না পায়। তখন নীলু বলতে থাকে যে তুমি অসাবধানতা অবলম্বন করলেও কি আমি সাবধানতা ঠিকই অবলম্বন করি, কারণ আমি আমার কাজটা খুব ভালো করে করতে পারি। কোয়েল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।